গবেষণা প্রতিষ্ঠান সিজিএস ঢাকায় আয়োজন করেছে বে অব বেঙ্গল কনভারসেশন 2025। এর আলোচনায় উঠে এসেছে সাংবাদিক নির্যাতন, আইনের অপব্যবহার, বিচার ব্যবস্থার স্বাধীনতা ও পুলিশের জবাবদিহিতার প্রশ্ন। দেশের আইন সাংবাদিক বান্ধব নয় মন্তব্য করেছেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান। রাজধানীর একটি হোটেলে চলছে 3 দিন ব্যাপী বে অফ বেঙ্গল কনভারসেশন 2025। সম্মেলনের তৃতীয় দিনে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশের গণমাধ্যমের স্বাধীনতা, আইন প্রয়োগ ও জবাবদিহিতা। আলোচনার শুরুতেই তীব্র প্রশ্ন তোলেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী সারা হোসেন। তার প্রশ্ন, পুলিশ কি পুরনো নিপীড়ন বন্ধ করবে? আইনের অপব্যবহার হলে পুলিশ কি জবাবদিহিতার মুখোমুখি হবে? What these practices were and how এ সকল প্রক্রিয়া কতটুকু সাংগঠনিক? আমি বলবো না এগুলো শুধু গ্রেপ্তার, মানুষকে বাড়ি থেকে অপহরণ করা হয়েছে, কিন্তু দাপ্তরিক গ্রেপ্তারি পরোয়ানা এসেছে অনেক পরে। তিনি বলেন, গত 1 বছরে নির্বিচার গ্রেপ্তার কিছুটা কমলেও আদালতের ভূমিকা আরো বিশ্লেষণ জরুরি। বিচারিক আদেশগুলো খতিয়ে দেখলেই বোঝা যাবে পুলিশের মতো বিচার ব্যবস্থাও কতটা স্বাধীন ছিল। চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার জন্য এগুলো করা হয়নি। বলা ও লেখা আটকাতে তাদের ফাঁসিতে ঝোলানো হয়েছে, এমনকি চিন্তা করা থেকেও আটকানো হয়েছে তাদের। রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, সাংবাদিক নিবর্তনের জন্য রাষ্ট্র অনেক রকম পথ খোলা রেখেছে। আকাশে যত তারা, আইনের তত ধারা। সেই ধারায় সাংবাদিকদের নিয়ন্ত্রণ করা হয়। আকাশের যত তারা, আইনের তত ধারা। আইন থাকবে, মিসইউজ করবে না। আমার দেশের স্টেট অ্যাপারেটাস এখনো অতটা সভ্যতার জায়গায় যেতে পারেনি। তবে তিনি দাবি করেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর গুমের ঘটনা বন্ধ হয়েছে, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কমেছে, আর গত 17 মাসে পুলিশ একটি গায়েবী মামলাও করেনি। মিসইউজ প্রিভেন্ট করতে পারছি বলেই গত 17 মাসে বাংলাদেশে একটিও গুমের ঘটনা ঘটেনি। প্রিভেন্ট করছি বলেই আপনি দেখেন এক্সট্রা জুডিশিয়াল কিলিং এর ইনডেক্সটা কোথায় নেমে গেছে। আলোচনায় অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পিস অ্যান্ড কনফ্লিক্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক সাজ্জাদ সিদ্দিকী এবং ট্রায়াল ওয়াচের জ্যেষ্ঠ প্রোগ্রাম ম্যানেজার মানেকা খান্না। সকলেই একমত, গণমাধ্যমের স্বাধীনতা শুধু আইন নয়, রাজনৈতিক সদিচ্ছা ও বিচারিক সাহসের উপরই নির্ভর করছে। ইশরাত জাহান, নাগরিক। বাংলাদেশ।